আমার ঘুমানোর সময় হঠাৎ আমার স্বপ্নে একজন আসে, যিনি মোনালিসা এবং সালভাডোরের মতো বিখ্যাত পেইন্টিং আর্ট করেছেন, লিওনার্দো দা ভিঞ্চি। তিনি আমাকে বললেন, "ইউ হ্যাভ এ হিডেন ট্যালেন্ট।" আমি এখন ভাবলাম, এত বড় আর্টিস্ট যখন বলছে যে ট্যালেন্ট আছে, তার মানে তার আর্ট বিষয়ে কিছু একটা হবে। তো আমি ভাবলাম যে কী নিয়ে আর্ট করা যায়? তারপরে অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে একটি বিড়াল আঁকলে কেমন হয়? অথবা একটি সুন্দর মেয়ে। তারপরেও কোনো কিছু মাথায় আসছে না। আমি অন্য কিছু আঁকার প্ল্যান করলাম এবং আমার ইকুইপমেন্ট, পেন্সিল, রাবার, নোটবুক নিয়ে আমি আঁকা শুরু করে দিলাম এবং স্কেচ করতে, করতে একসময় আমি আবিষ্কার করলাম যে আমি নিজের স্কেচ এঁকে ফেলেছি। আসলে কি তাই? নট রিয়েলি। লেটস রিভিল দ্য স্কেচ টেকনিক। সর্বপ্রথম আমি প্লে স্টোর থেকে পেন্সিল স্কেচটি ডাউনলোড করে নিলাম এবং তারপরে আমার ফেসবুকের প্রোফাইল পিকচার দেওয়া আছে, সেই ইমেজটি ডাউনলোড করে আমি স্কেচ ভার্সন করে নিলাম। স্কেচ ভার্সনটি আমি মোবাইলে অথবা কোনো একটা স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে হলেও হবে। আমি যেহেতু ল্যাপটপ আছে, এজন্য ল্যাপটপের স্ক্রিনটাকে ব্যবহার করে ফুল ব্রাইটনেস দিয়ে আমি এখানে কাগজটি বসিয়ে নিলাম আমার প্যাডে। তারপরে প্রত্যেকটি দাগ দেখে, দেখে আমি পেন্সিল দিয়ে আর্ট করতে শুরু করলাম এবং ধীরে, ধীরে ইমেজটি জীবন্ত হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আমার ইমেজটি করা কমপ্লিট হয়ে যাবে। আসলে আমি এটি ব্যবহার করি মূলত অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যালের জন্য। আমার মনে হয় পৃথিবীর যেকোনো আর্ট এইটা দিয়ে করা যাবে। যেকোনো আর্ট হুবহু এইভাবে করা যাবে। আমার ল্যাপটপের স্ক্রিন ১৮০ ডিগ্রি ফ্ল্যাট করা যায় এবং বড় স্ক্রিন হওয়ার কারণে লাইনগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তারপরেও কিছু ডিফিকাল্ট পার্ট যেমন চুল, বিয়ার এবং চোখ, বিশেষ করে চোখটি আমাকে আলাদাভাবে আঁকতে হয়েছে। আমার ছোট ভাইয়ের জন্য এর আগেও মোটু-পাতলু, ডাইনোসর এগুলো আঁকিয়েছি। আমার আঁকানো প্রায় শেষ। এটিই আমার হিডেন ট্যালেন্ট। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার আঁকানো প্রায় শেষ। দেখেন নিজেরাই যে কেমন প্রফেশনাল মানের একটা স্কেচ আর্ট করা হলো। এর আগে কিন্তু আমি কোনোদিন স্কেচ আর্ট করিনি। এটিই প্রথম। 400 million. Leonardo Salvatore Mundi selling here. Sold. সামান্য কাগজে আঁকা ছবিটি ইতিহাসের সেরা মূল্য $450 মিলিয়ন বিক্রি।